তৃণমূল কংগ্রেসের দিক ইনচার্জ প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে উনি বিস্তারিতভাবে বলেছেন যে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আগামী এই মাসটায় নভেম্বর মাসে কি কি কার্যসূচি রয়েছে এবং আমি সংক্ষেপে বলতে চাই যে 2018-তে যখন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে আসে ওরা একটা ভিশন ডকুমেন্ট দিয়েছিল এবং সেই ভিশন ডকুমেন্টে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ছিল, যেখানে 10,323 শিক্ষকের চাকরি সহ প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একটা নতুন করে ডিগ্রি কলেজ খোলা, সিএনজি স্টেশন নতুন করে খুলে দেওয়া, হেলথ সেক্টরে হাসপাতাল করা, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ছিল। বিগত 4.5 বছরে এটা প্রমাণ হয়ে গেছে যে যে দল ত্রিপুরা রাজ্যের মানুষকে ভিশন ডকুমেন্টের বিনিময়ে ভোট ভিক্ষা করে সরকার গঠন করেছিল, সেই ভারতীয় জনতা পার্টি বিগত 4.5 বছরে যদি ওদের একটা রিপোর্ট কার্ড বের করা হয় দেখা যাবে যে ওরা 90% কাজ করতে পারেনি। আমরা যখন মাঠে কাজ করি আমাদের ত্রিপুরার জনতা প্রশ্ন করে যে ওয়াই তৃণমূল, যে তৃণমূল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যতে এসছে, নির্বাচনে দাঁড়িয়েছে, পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমরা করেছি, বাই ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, 23-এ আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডটা কি? আজকে পত্রপত্রিকা এবং ন্যাশনাল নিউজের কয়েকটা চ্যানেল আছে যারা বেঙ্গলকে নিয়ে, ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে নেগেটিভ নিউজটা তো দেখায়, কিন্তু বেঙ্গলের সুশাসনের যে কাহিনীটা সমস্ত দেশে ছড়ানো উচিত সেটা আমরা ছড়াতে পারছি না মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট কমিটিগুলো আমরা তৈরি করেছি, ব্লক কমিটিগুলো আমরা তৈরি করেছি, আমরা যুব কমিটি তৈরি করেছি, মহিলা কমিটি তৈরি করেছি, এসসি সেল তৈরি করেছি, আমাদের যে দলের সৈনিকরা রয়েছে আমরা ঘরে ঘরে গিয়ে প্রচার করব যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুশাসনের ট্র্যাক রেকর্ড কি। এবং গুরুত্বপূর্ণ কথা, এই লিফলেটটা আমরা আপনাদের প্রত্যেকে একটা কপি হাতে দিব। আমি সাংবাদিক বন্ধুদের বলতে চাই, প্রত্যেকটা প্রতিশ্রুতি যে ওয়েস্ট বেঙ্গলের মাননীয় এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইলেকশনের ভিশন ডকুমেন্টে দিয়েছিলেন, এই প্রত্যেকটা প্রকল্প আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে। এবং এই লিফলেটের গুরুত্বপূর্ণ কথা হলো শুধু স্কিমটা লেখা নয়, কিন্তু কতজন বেনিফিশিয়ারি এই প্রকল্পগুলো পেয়েছে, ডেলিভারি। বিজেপির জুমলা একদিকে এবং মমতাদির কাজের রিপোর্ট কার্ড একদিকে। তাই বলে এই প্রকল্পগুলো নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ব্লকে একটা ডোর টু ডোর ক্যাম্পেইন করব যে তৃণমূল কংগ্রেসের বেঙ্গলের গুড গভর্নেন্স মডেলটা কি সেটা প্রচার করার দরকার আছে। কারণ আমাদের সঙ্গে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, বিজেপি হোক বা অন্য কোনো দল হোক, তাদের অপপ্রচার, তাদের যে অপপ্রচার রয়েছে বেঙ্গল গভর্নেন্স নিয়ে, সেইটাকে ধ্বংস করার জন্য, সেটাকে পাল্টাবার জন্য আমাদের এই ডোর টু ডোর ক্যাম্পেইন। এবং আমি আবার বলছি, আমাদের লিফলেটে স্পষ্ট করে লেখা আছে যে এই প্রকল্পগুলো হয়েছে, যেগুলো রাজীব বন্দ্যোপাধ্যায় একের পর এক নাম আপনাদের বললেন একটু আগে, এবং কতজন বেনিফিশিয়ারি বেঙ্গলে আছে। So this is not Bharatiya Janata Party's jumla. This is not CPM's jumla. This is actual delivery. আজকে যারা বলছে সুশাসন, ত্রিপুরা রাজ্যতে গাড়ি নিয়ে গেলে বা পায়ে হেঁটে আমরা কি দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার একটা পোস্টার উনি সুশাসনের কথা বলছে। কিসের সুশাসন? 9 দিনের মধ্যে 4টা গ্যাং রেপ হয়, এটা কি ধরনের সুশাসন? আমি প্রশ্ন করতে যাই, 2জন যুবক ছেলে রেস্টুরেন্টে খেতে যায়, বেরোবার সময় তাদেরকে গুলি করে মারা হয়, এটা কি ধরনের সুশাসন?
ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার গৃহমন্ত্রী, এবং আমাদের যারা সমালোচনা করেন, আমরা বলতে চাই যে কোনো যতবার বিজেপি গভর্নমেন্ট ফেল করেছে ত্রিপুরা প্রদেশের তৃণমূল কংগ্রেস হোক, ত্রিপুরা প্রদেশের তৃণমূলের যুব কংগ্রেস হোক, আমাদের মহিলা টিম হোক, আমরা প্রত্যেকটা ব্যাপারে সক্রিয়ভাবে আমরা মাঠে নেমেছি এবং আগামী দিনে নামবো। লড়াই আমরা করেছি এবং আমাদের লড়াই জারি আছে। আমি ত্রিপুরা রাজ্যের জনসাধারণকে বলতে চাই যে ভোটের বিচার আপনাদের হাতে। গণতন্ত্রতে জনতাই আমাদের বিচার করবে, কিন্তু বেঙ্গলের গুড গভর্নেন্সের যে প্রচারটা আমরা আগামী 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত করব, সেটা দেখার পরে, সেটা বোঝার পরে সেই ডেলিভারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গভর্নেন্সের রিপোর্ট কার্ডের উপরে বিচার করবেন যে বেঙ্গল মডেল অফ গভর্নেন্স কি। আমরা একটা ছোট্ট ফিল্ম কয়েক মিনিটের তৈরি করেছি, যেটা আমরা আপনাদের দেখাবো এবং চাইবো যে ত্রিপুরার গঠনমূলক ভূমিকা আমাদের পালন করতে হবে। তাই আমরা ত্রিপুরা রাজ্যের মানুষকে আহ্বান জানাচ্ছি, সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, যারাই শাসক দলের উপরে তীব্র বিরক্ত, যারা বুঝছেন যে এই শাসক দলের আর 1 মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই, যারা মানুষের জনসমর্থন হারিয়েছে, যারা মানুষকে উন্নয়ন দিতে পারেনি, যারা মানুষকে সুশাসন দিতে পারেনি, যারা মানুষকে আইনের ব্যবস্থা করতে পারেনি, একের পর এক এই যে অপশাসন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস সেদিন একটা ম্যাসিভ রোড শো এবং জনসভার আয়োজন করেছে 14 তারিখ। এর সঙ্গে সঙ্গে আমাদের আরো কটা প্রোগ্রাম আজকে আমরা লঞ্চ করতে বিলি করেছি বা দেখিয়েছি আপনাদের। আমরা ত্রিপুরার জন্য তৃণমূল তাতে এগিয়ে যেমন বাংলা, ঠিক এবার এগোবে ত্রিপুরা। আমরা এই প্রচারটাকে সামনে রেখে আজকে থেকেই আমরা টোকেন শুরু করছি। বিভিন্ন ডোর টু ডোর ক্যাম্পেইন, প্রত্যেক ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভা, 60টা বিধানসভা আছে, সেই 60টা বিধানসভা ধরে ধরে আজকে আমাদের টোকেন ডোর টু ডোর শুরু হবে বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে, এবং আগামী 1 তারিখ থেকে লাগাতার 6 তারিখ অবধি আমরা একটা টার্গেট নিয়েছি। 1 থেকে 6 লাগাতার প্রত্যেক কটা বিধানসভা, প্রত্যেক কটা বাড়িতে বাড়িতে জনমত সংগঠিত করার জন্য আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা, সাংগঠনিক কর্মীরা, তারা এই লিফলেট হাতে করে নিয়ে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে যাবে। তাতে একদিকে যেমন ত্রিপুরায়, বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে, যেমন ধরুন আছে কন্যাশ্রী প্রকল্প, আছে সবুজ সাথী প্রকল্প, আছে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, খাদ্য সাথী, রূপশ্রী, কর্মসাথী, ঐক্যশ্রী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে যে উন্নয়নের কর্মযজ্ঞ বাংলায় চলছে, সেই কর্মযজ্ঞগুলো, সেই উন্নয়নের কর্মসূচিগুলো যাতে আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং আমরা বলবো যে ত্রিপুরার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উন্নয়নের পরিকল্পনা, সেই উন্নয়নের পরিকল্পনাগুলো প্রত্যেক কটা মানুষকে ব্যাখ্যা করে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এবং তার সাথে সাথে এবং আমি অনুরোধ করবো, সুস্মিতা এসেছেন বিভিন্ন জেলা থেকে, তারাও আজকে এখানে উপস্থিত আছেন। এটার পরেই আমাদের একটা অফিসিয়াল মিটিং আছে। আমি আপনাদের প্রথমেই বলি যে বর্তমানে আপনারা জানেন আমরা শেষ যে সাংবাদিক সম্মেলন করেছিলাম আমন্ত্রণ জানিয়েছি। একটা গুরুত্বপূর্ণ কয়েকটা ইস্যু নিয়ে আপনাদের এই সাংবাদিক সম্মেলন। এখানে উপস্থিত আছেন আমাদের, আপনারা জানেন, মাননীয় সাংসদ তথা আমাদের কোর কমিটির সদস্য, আমাদের নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া। এখানে উপস্থিত আছেন আমাদের শাখা সংগঠনের বিভিন্ন প্রধানরা রয়েছেন, আমাদের মহিলার পান্না দেব আছেন, আমাদের যুবর ভাই শান্তনু সাহা, আমাদের ছাত্রের ভাই শিবম, আমাদের ট্রাইবাল লিডার কল্পমোহন ত্রিপুরা রয়েছেন, এবং আমাদের নবনিযুক্ত যে সাধারণ সম্পাদক পুজোর আগে করেছিলাম।
আমরা বলেছিলাম যে আমাদের একটা ডেমনস্ট্রেশন আমরা করেছিলাম সিটি সেন্টারের সামনে, গণ অবস্থান ছিল আমাদের, এবং বলেছিলাম তারপরে উৎসবের মরশুম, আমরা কোথাও উৎসবের সময় মানুষও চাই যে উৎসবে আনন্দ করুক এবং তারা ভালো করে তাদের যা যা আচার আচরণ আছে সব পালন করুক, যার কারণে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করব না। সেই মতো আমরা দীর্ঘ যে পুজোর মাস গেছে, কখনো কালী পুজো, কখনো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি, আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি। আপনারা দেখেছেন বিগত দিনে, কারণ আমরা আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার অত্যন্ত অবনতি হয়েছে। আমাদের ভাবতেও অবাক লাগে যে উত্তর পূর্ব ভারতে মহিলাদের উপরে অত্যাচারে ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে, এবং আমরা কয়েকটা ইনসিডেন্ট পরপর আমরা দেখেছি এবং আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলার কিভাবে অবনতি হয়েছে সেটা নিশ্চিতভাবে সাধারণ ত্রিপুরার মানুষও দেখছেন, তাদের কাছে এটা একদম অসহ্য ব্যাপার হয়ে উঠেছে। এবং আমরাও লক্ষ্য করছি যে বিগত কয়েকদিনে যেভাবে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে নাবালিকা, আপনারা দেখেছেন কয়েকদিন আগে ঊনকোটিতে একটা নাবালিকার উপরে গণধর্ষণ করা হয়েছে 16 বছর বয়স, এবং সেখানে রাজনৈতিক মদতপুষ্ট বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীদের পরিবারে কেউ কেউ তাদের যোগ রয়েছে। এই অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা যদি শেষ পরিসংখ্যান দেখি, সেই পরিসংখ্যানে বিগত 2.5 বছরে আমি খুব খারাপ লাগছে বলতে যে এই তথ্যটা সরকারের দেওয়া তথ্য, যেখানে 2000টারও বেশি কেস মহিলাদের উপরে অত্যাচারের নথিভুক্ত হয়েছে, তার মধ্যে 381টা হচ্ছে ধর্ষণের ঘটনা। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত সংবেদনশীল একটা ব্যাপার, যেখানে নাবালিকা ধর্ষণ, গণধর্ষণ, মহিলাদের উপরে অত্যাচার ক্রমাগত বাড়ছে, অথচ প্রশাসন নির্বিকার। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, যার হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, তিনি বিগত দিনেও মিটিং এ গেছিলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রীদের যে মিটিং হয়েছিল, আমার অবাক লাগে তার নিজের রাজ্যে পরপর ধর্ষণ এবং খুন এভারেজ যদি করি প্রায় 6টা করে, মাসে 6টা করে ধর্ষণের ঘটনা ঘটছে, যদি ওই পরিসংখ্যান অনুযায়ী আমরা এভারেজ করি। সুতরাং এবং পরপর খুন চলছে। সুতরাং এই যদি পরিস্থিতি হয়, ত্রিপুরা, আমি বারবার বলেছি, একটা শান্তির রাজ্য, একটা স্বর্গ রাজ্য, সেইখানে বর্তমান শাসক দল যেভাবে অরাজকতা সৃষ্টি করে চলেছে, যেভাবে নৈরাজ্য চলছে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি চলছে, তাতে নিশ্চিতভাবে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না। আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত দিনে আপনারা জানেন আমাদের যুব সংগঠনের নেতৃত্বে আমরা জাস্ট 28 তারিখে আমরা এখানে মিছিল করেছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছিলাম, এবং নিশ্চিতভাবে আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেখানে শাসক দল যুক্ত অথচ কোনো সুবিচার নেই, কোনো শাস্তি নেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তৃণমূল কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী 14ই নভেম্বর আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 14 তারিখ আমরা এই আগরতলা, বলতে পারেন আমরা সেদিনকে অবরোধ করব, আগরতলা জুড়ে আমাদেরকে মহামিছিল হবে, এবং সেই মহামিছিল রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হবে, এবং সেখানে আমাদের একটা, বলতে পারেন, বড় জনসভা আমরা করব আগামী 14 তারিখ সকাল 11টায় আমাদের শুরু হবে। আগামী 14 তারিখ আমরা গান্ধীঘাট থেকে শুরু করব, আমরা শেষ করব রবীন্দ্র ভবনের সামনে, এবং রবীন্দ্র ভবনের সামনে এসে আমাদের জনসভা। চলে যাবো একদম ডান দিকে চলে যাবো। আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন, এখানে আগত আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রথমেই শুভ বিজয়া, শুভ দীপাবলির আমি শুভেচ্ছা জানাই, এবং আপনাদের ধন্যবাদ জানাই যে বিগত দিনে আপনারা তৃণমূল কংগ্রেসের যা যা আমাদের প্রোগ্রাম ছিল সেগুলো সমস্তই আপনারা
কভার করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাই আপনাদের প্রতি বিজেপির মহিলারা মিছিল করছে মন্ত্রীর পক্ষে। আমি বিজেপির মহিলা সংগঠনকে বলতে চাই, আমাদের পান্নাদি তো একটা ডেলিগেশন নিয়ে থানায় গেছে, ভিকটিমের সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, দেখা করতে দেওয়া হয়নি। ঠিক আছে, আমরা ভিকটিমকে ডিস্টার্ব করতে চাই না। আমি বিজেপি মহিলা মোর্চার মহিলাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা ভিকটিমের কাছে গেছেন? যে 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 মহিলাদের এইভাবে ধর্ষণ করা হলো, রেপ করা হলো, বিজেপির মহিলা মোর্চা গেছে ভিকটিমের কাছে? এবং ভিকটিমের সঙ্গে অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আর তারপরে মন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে যে এটা একটা কনস্পিরেসি। আমি বলছি কনস্পিরেসি এখানে আছে। কনস্পিরেসি হলো এটাকে ধামাচাপা দিয়ে মন্ত্রী পুত্রকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা এটাও বলছি যে সরকার পরিবর্তন হবে, এই প্রত্যেকটা ইনভেস্টিগেশন রিওপেন করব আমরা। all these rape cases যেখানে বিজেপির একজন জনপ্রতিনিধি পঞ্চায়েতে যার নাম আসছে, যেখানে মন্ত্রীপুত্রর নাম আসছে, আমি বিজেপির নেতাদের বলে দিতে চাই, আপনারা যতই এখন ধামাচাপা দিন, when the government changes we will reopen these investigations to see যে এখানে কি ষড়যন্ত্র হয়েছে। it is simple। আমি মাননীয় মন্ত্রীকে বলছি, আপনি যদি কনফিডেন্ট আপনার ছেলেটার মধ্যে জড়িত নেয়, আপনি রেজিগনেশন দিন। 15 দিনের মধ্যে আপনারা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন করে আপনারা জানান চার্জশিটে কার নাম আছে কার না, তখন আমরা দেখব কোর্টে কি করা আছে। হি শুড স্টেপ ডাউন immediately, saying he is confident his son is not involved। উনি যদি এত কনফিডেন্ট ওনার ছেলে জড়িত না, let him step down, let the charge sheet come, he can come back as a minister if he can prove his son is not guilty। And I'm telling you, we will reopen these investigations, be rest assured। আমি মন্ত্রীপুত্রকে বলতে চাই, এখন যা চার্জশিট হবে, কিন্তু যখন নতুন সরকার গঠন হবে আমরা নতুন করে ইনভেস্টিগেশন করব। আজকে প্রগতিশীল মা মাটি মানুষের যে সরকার বাংলায় চলছে, ঠিক সেইভাবে ত্রিপুরার মাটিতেও সেই উন্নয়নের প্রকল্পগুলো পৌঁছে দিতে এবং এই ভিডিও ক্লিপিংসটাও আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের যাতে সাধারণ মানুষ সেটা দেখতে পারেন, তার জন্য আমরা আগামী দিনে এই ব্যবস্থা করে দেবো। এই ছিল আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু। এবার আপনাদের কারোর যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে আপনারা, আমি আপনাদের যে পরিসংখ্যান দিয়েছি সেটা বিধানসভায় তুলে ধরা ওনার তথ্য, যে 2020 সালের পর থেকে 2000টা কেস রেজিস্টার হয়েছে, 381টা ধর্ষণের। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আপনি যিনি বলেছেন আপনি তাকে এই প্রশ্নটা করুন, যেটা তো বিধানসভায় তুলে দেওয়া তথ্য। যদি আমি অ্যাভারেজ করি, 6টা ধর্ষণ অ্যাভারেজে দাঁড়াচ্ছে গড়ে মাসে, এবং উত্তর পূর্ব ভারতে মহিলাদের উপরে যৌন অত্যাচার এবং অত্যাচারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেটা আমার দেওয়া তথ্য নয়, এটা তৃণমূল কংগ্রেসের তথ্য নয়। 3 নম্বর, আপনারা বিগত দিনে দেখেছেন 2টো খুন হয়েছে এবং একটি নাবালিকা ধর্ষণ সহ 6টা ঘটনা আমরা লক্ষ্য করেছি। তো সুতরাং এগুলো কি তাহলে শুধু প্রচারের জন্য? এটা আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ ত্রিপুরার মানুষ দেখছেন, আপনারা রোজ সংবাদপত্র খুললে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। সুতরাং এগুলো যারা বলছেন তারা বিগত দিনেও যে কথাটা সুস্মিতা দি বলেছিলেন, যে নির্বাচনের আগেও অনেক বক্তব্য রেখেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, একগুলো পূরণ করতে পারেননি, সবটাই জুমলা। এখনো আবার মানুষের মনকে ঘোরানোর জন্য এইসব কথা বলছেন, কিন্তু যেখানে খুন হচ্ছে সেটা তো ঘটনা যে খুন হয়েছে। গতকালকেও দেখেছেন একটা শ্লীলতাহানি ধর্ষণের ঘটনা ঘটেছে, তার আগেও দেখেছেন ঊনকোটিতে একটা নাবালিকা 16 বছরের তাকে গণধর্ষণ করা হয়েছে। তাহলে বলুন না কোনটা মিথ্যে? বিজেপি ত্রিপুরাবাসীর জীবনকে অন্ধকারময় করে তুলেছে। তবে এবার সময় এসেছে ত্রিপুরাবাসীর জীবনে উন্নয়নমূলক পরিবর্তনের। ত্রিপুরার মাটিতে পা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস, যা ত্রিপুরাবাসীকে নিয়ে যাবে বিশ্ব দরবারে।
আসুন নতুন যুগের শুরু হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের কারণে বাংলা আজ গোটা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে।